মাটির ঘরের মেঝেটা এখনো পানির নিচে। কাঠের তক্তা জোড়া দিয়ে বানানো খাটে গত 5 দিন ধরে নির্ঘুম রাত, বেঁচে থাকার আকুতি আর অনিশ্চিত ভবিষ্যতের ভয় নিয়ে কোনো মতে দিন পার করছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 7টি জেলার প্রায় 10 লাখ বানভাসী মানুষ। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢল কেড়ে নিয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্বাভাবিক ছন্দ। সরকারি হিসাবেই এখন পর্যন্ত বন্যা ও পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 51 জন, যার মধ্যে সর্বোচ্চ 28 জনের মৃত্যু হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। তিলে তিলে গড়া কাঁচা ঘরবাড়ি আর স্বপ্নগুলো এক রাতেই মিশে গেছে মাটির সাথে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, ফটিকছড়ি ও হাটহাজারীর অনেক এলাকায় এখনও ঘরের ভেতরে পানি। ডুবে গেছে নলকূপ, যার ফলে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। কোথাও কোথাও পানি কমলেও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ হয়নি। কাঁচা ঘরের দেয়াল ধসে পড়েছে, নষ্ট হয়েছে খাদ্যশস্য। এদিকে 3 পার্বত্য জেলা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতি তৈরি করেছে সীমাহীন দুর্ভোগ। পানি কোথাও কমতে শুরু করলেও রেখে যাচ্ছে ধ্বংসের ক্ষত। গ্রামীণ সড়ক, বীজতলা আর সবজি ক্ষেত ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন হাজারো কৃষক। 12 জুলাই পর্যন্ত অতিবৃষ্টি ও বন্যা মোকাবিলায় 7টি ক্ষতিগ্রস্ত জেলার জন্য 2,85 লাখ টাকা নগদ বরাদ্দ এবং 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের 64 জেলার জন্য মানবিক সহায়তা হিসেবে মোট 4,60 লাখ টাকা এবং 8,950 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে উদ্ধার, আশ্রয় ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বরাদ্দ দেওয়া হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।